নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পনির ভাপা। আমরা খুব সহজে মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবো এই পনির ভাপা, আর এটা খেতেও কিন্তু হয় অসাধারণ। তো এই পনির ভাপা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে একটা মিক্সি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে। এখানে আমি 1.5 টেবিল চামচ সর্ষে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি পোস্ত, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত। এরপরে নিয়ে নিয়েছি আমি 3-4টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো নারকেল কোড়া। এরপরে দিয়ে দিচ্ছি টক দই, এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি নুন। এরপরে এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এটা আমার খুব সুন্দরভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মশলাটা আমার রেডি হয়ে গেল। এরপরে আমি একটা নিয়ে নিয়েছি টিফিন কৌটো, এই টিফিন কৌটোর মধ্যে পেস্ট করা মশলাটা আমি ঢেলে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, এখানে প্রায় 1 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে এই মশলাটার সাথে সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে নেব। তো মশলাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপরে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পনিরগুলো আমি সবই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে পনিরগুলো মশলার সাথে আমি মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা পনিরের গায়ে মশলা খুব ভালোভাবে লেগে থাকে। তো এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি শেষে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি আরও 2-3টে কাঁচা লঙ্কা। এরপরে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে পনিরগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও বেশি টেস্টি হবে। তবে সময় যদি না থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, ডাইরেক্টও কিন্তু এটাকে রান্না করে নেওয়া যায়। এরপরে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াই দিয়ে দিয়েছিলাম জল। জলটা গরম হয়ে গেলে টিফিন কৌটোটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এবারে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য আমি স্টিমে রান্না হতে দিয়েছিলাম। এরপরে প্রায় 6 মিনিট পরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। একটু ঠান্ডা হলে তারপরে আমি টিফিন কৌটোটা বার করেছি। এবার টিফিন কৌটোটা আমি খুলে নিয়েছি। ভীষণ সুন্দর একটা অ্যারোমা এর থেকে আসছে, আর পনিরের ভাপাটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে, আর পনিরগুলোও কিন্তু ভীষণ সফট হয়েছে। তো পনির ভাপা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম, আর গরম ভাতের সাথে এই পনির ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পনির ভাপা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।